আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিভিন্ন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন। আমি আপনাদের সম্মুখে আল ইত্তেহাদ ও মাল ইখতিলাফ অর্থাৎ মতানৈক্য সহ ঐক্য এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার চেষ্টা করছি। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে আমাদেরকে ঐক্যের জন্য জোরালোভাবে তাকিদ দিয়েছেন। অর্থাৎ ঐক্যের যে মূল মন্ত্রটা সেটা কোরআনের ভিতরে নিহিত আছে, যে আমরা ঐক্যটা কিভাবে করতে পারি। আমাদের ভিতরে বিভিন্ন ধরনের ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, এটাই স্বাভাবিক থাকবে। ভিন্নজন ভিন্ন মত, এটাই তো থাকবে, এটাই স্বাভাবিক। আমরা যেমন একই ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকি, তো পরিবার পরিচালনার ক্ষেত্রে আমাদের ভিতরেও বিভিন্ন ধরনের মতানৈক্য দেখা দিয়ে থাকে। তাই বলে কি আমরা এক ভাই আর এক ভাইকে, বা পিতা সন্তানকে, বা সন্তান পিতাকে, বা সন্তান মাতাকে কেউ কি হেয় প্রতিপন্ন করে কথা বলে না, বরং সকলের প্রতি সম্মান রেখে নিজের মতামত প্রদান করে থাকে। তো আমরা যারা আলেম উলামা আছি, সকলে যদি এই পরিবারের দিকে লক্ষ্য করে ইসলামকে একটা পরিবার ভাবি এবং এখানে বিভিন্ন বিষয়ে মতামত দেওয়ার ক্ষেত্রে আমি এক আলেম হিসেবে অন্য আলেমকে সম্মান জানিয়ে যদি মতামত প্রদান করে থাকি, তো সেটাই কি সবচেয়ে ভালো নয়? আল্লাহ তো এটাই আমাদেরকে শিখিয়েছেন। অর্থাৎ আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এটাই মূল কথা। আমরা সকলেই ঈমানদার, সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, সকলেই কোরআন পড়ি, সকলেই নবীর সুন্নাত মেনে চলি। কিছু কিছু বিষয়ে আমাদের ভিতরে ইখতিলাফ দেখা দিয়ে থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরেও ছিল, তাবেঈনদের ভিতরেও ছিল, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সকলের ভিতরে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকে। কিন্তু এটা নিয়ে আমরা তো একে অপরের দিকে আঙ্গুল তুলতে পারি না। কেননা এটা তো ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা যদি ঐক্যের মূল মন্ত্র হিসেবে এই আয়াতটাকে বিবেচনা করি, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অন্য কাউকে লক্ষ্য করে বলছে না। যারা আমরা মুমিন দাবি করি, যারা আমরা ঈমানের দাবিদার, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, জামিআ, ঐক্যবদ্ধভাবে, ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক হয় না, একে অপরের থেকে বিচ্ছিন্ন হয় না। অর্থাৎ আল্লাহ এখানে নিষেধাজ্ঞা আরোপ করেছেন একে অপরের থেকে পৃথক হওয়ার ক্ষেত্রে। কেননা আমাদের ভিতরে বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকবে, মতানৈক্য না থাকাটা অস্বাভাবিক, বরং থাকাটাই স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে আমরা একজন আরেকজনের দিকে ঢিল ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি, এটার মাধ্যমে কি আমি আসলে ইসলামের বা মুসলিমদের কোনো উন্নতি সাধন করতে পারছি না। বরং এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে সব সময়ের জন্য সোচ্চার থাকছি, এক ভাই আর এক ভাইকে শত্রু বানাচ্ছি। এটা দেখে যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু, তারা কি করছে? তারা একে অপরের সাথে হাতে তালি দিচ্ছে, মজা নিচ্ছে। আমাদের ভিতরে ভাই ভাই মারামারি লাগছে, আর তৃতীয় পক্ষ এখান থেকে মজা নিচ্ছে। তো আমরা যদি ঈমানের দাবির দিকে লক্ষ্য করে, আল্লাহর এই আয়াতের দিকে লক্ষ্য করে সকলেই ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে মতানৈক্য থাকবে, এটা মেনে নেই। কারণ আল্লাহ বলছেন যে ওলা তাফাররাকু, তোমরা পৃথক হইও না। এখন এ বিষয়ে ইখতিলাফটা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা যদি আল ইত্তেহাদ ও মাল ইখতিলাফ এই মূলনীতিটা একটু ফলো করি,
যে আমরা ঐক্যবদ্ধ হব মতনৈক্য সহ, অর্থাৎ আমাদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে মতনৈক্য থাক, কিন্তু আমরা সকলেই মুসলিম, সকলেই মুমিন, এই মূল মন্ত্রকে সামনে নিয়ে আমরা ঐক্যবদ্ধ কি হতে পারি না? অবশ্যই হতে পারি। দেখেন এখানে ইসলামের বিভিন্ন দল উপদল রয়েছে, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে, কিন্তু বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে, প্রত্যেকেই বলছে আমরাই সঠিক, ওরা বেঠিক। প্রত্যেকেই নিজের দাবির পক্ষে জোরালো দাবি করছে এবং অন্যকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এটা আসলে কাদের খাসলত? এটা তো কোনো মুসলিমের খাসলত না। আল্লাহ বলছেন অকালাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, অকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদ আলা শাই। যে ইহুদিরাও বলতেছে আসলে খ্রিস্টানদের কোনো, নাসারাদের কোনো দলিল আদিল্লা নাই, আবার নাসারা বা খ্রিস্টানরাও বলছে ইহুদিদের কোনো দলিল আদিল্লা নাই। অথচ আল্লাহ বলছেন এমনকি যারা করে থাকেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনসার কি জানো যে আল্লাহ বলছে ওয়াকালাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদ আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিথলা কাওলিহিম। আল্লাহ বলছে এই তাদের মতো যারা কথা বলে থাকে তারাও তাদের মতোই। আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। এখন কে সঠিক কে ব্যাঠিক এটার বিচার করার দায়ভার তো আমাদের উপরে না, আমরা তো এটার বিচার করতে পারি না, আমরা তো মানুষ। আউয়ালুন নাস আউয়ালুন নাসি, প্রথম মানুষই প্রথম ভুলকারী। তো আমরা তো তাদের কত উত্তর মানে কত পরের প্রজন্ম, হাজার হাজার বছর চলে গেছে, তো আমরা কি ভুলের ঊর্ধ্বে? আমরা তো অবশ্যই ভুলের ভিতরেই থাকি। প্রত্যেকের কিছু না কিছু ভুল আছে, যেমন সঠিকও আছে তেমন আমাদের ভিতরে অনেক ভুলও আছে। আমরা একে অপরকে বিচারের দায়ভার নিতে পারি না, যেখানে আল্লাহ নিজেই ঘোষণা করছেন আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন, যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তারা যে বিষয়ে মতনৈক্য করতো, যে বিষয়ে ইখতিলাফ করতো, সে বিষয়ে আল্লাহ বিচার করবেন। তাহলে আমরা কেন আল্লাহর এই বিচারের ভূমিকা পালন করতে যাব? সুতরাং আসুন আমরা আল ইত্তেহাদু মা আল ইখতিলাফ, অর্থাৎ মতনৈক্য সহ ঐক্য গড়ার চেষ্টা করি, একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি না করি। কেননা এর মাধ্যমে আমি আমারও কোনো উপকার করছি না, ইসলামের কোনো উপকার হচ্ছে না, মুসলিমের কোনো উপকার হচ্ছে না, রসুলের সুন্নার খিলাফ এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ বিষয়ে সঠিক বুঝ দান করুন এবং আল ইত্তেহাদু মা আল ইখতিলাফ এর ভিত্তিতে আলিম উলামাদের ভিতরে ঐক্য গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।